কথায় আছে ঠাকুর না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো এই কথাটা আমি খুবই বিশ্বাস করি। আর ঠাকুর না চাইলে হয়তো আমি এই কাজটা একদমই করতে পারতাম না, কারণ এই ঠাকুরের মূর্তি বানাবো, রং করব, এই জিনিসগুলো আমার কাছে অতটাও ইজি না। যেহেতু আমি এটা প্রথমবার চেষ্টা করছি, তো আমার মধ্যে একদমই কনফিডেন্স ছিল না যে আমি পারবো। আমি শুধু ঠাকুরের ছবি দেখছিলাম আর বলছিলাম যে ঠাকুর আমি পারবো তো। তো ঠাকুর আমার সাথে ছিল, সেই জন্যই হয়তো আমি পেরেছি। হয়তো অনেকের মনে হতে পারে যে খুবই ইজি কাজ, কিন্তু একদমই না। আর এইসব নতুন কাজ করার আগে আমার মধ্যে কিন্তু একদমই কোনো কনফিডেন্স থাকে না যে আমি এটা পারবো। আমি সবসময় যে কোনো কাজ করি শুধু ভাবি চেষ্টা করব, কারণ আমি যে পুরোপুরি সেই কাজটাতে যে সম্পূর্ণভাবে করতে পারবো, একদম ঠিকঠাক করতে পারবো, এরকম কিন্তু আমার একদমই মনে হয় না। সব কাজে আমি চেষ্টা করি, আর শেষমেশ বেশিরভাগ কাজই আমার মনের মতো হয়, তখন আমার ভালো লাগে। আর এই হলো রং করার আগে জগন্নাথের মূর্তির ছবিটা। তো গত বছর আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম ফেসবুকে। তো সবাই বেশ ভালোই বলেছিল, অনেকেই লাইক কমেন্ট করেছিল। তারপর ফেসবুকের দয়ায় ভিডিওটায় কপিরাইট ক্লেম পড়ে যায়। তো আমি ভাবলাম যে ভিডিওটা আবার নতুন করে পোস্ট করি, ভয়েস কভার করে। তো সেই জন্যই আবার আমি ভিডিওটা এডিট করতে বসলাম। তো এইভাবেই আমি অ্যাক্রিলিক কালার ইউজ করে রং করেছিলাম। আর হ্যাঁ, মূর্তিটা আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম। রথের আগে জগন্নাথ ঠাকুরের মূর্তি অনেকেই বানিয়েছিল গত বছর, তো তাদের দেখে ইন্সপায়ার হয়ে আমিও বানানোর চেষ্টা করেছিলাম। আর এভাবে রং করে শেষ পর্যন্ত কাজটা শেষ করেছিলাম। তো শেষ পর্যন্ত তোমরা দেখো ভিডিওটা আর জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা অনেকেই আছো যারা সব সময় আমার সব ভিডিওতে লাইক কমেন্টস করে থাকো, আমার খুব ভালো লাগে। আর সবাই যখন আমাকে অনেক ভালো ভালো কথা বলে তখন আমার আরও বেশি ভালো লাগে। নিজের ব্যাপারে ভালো কেউ বললে সেটা কার না শুনতে ভালো লাগে। তো সেরকম আমারও খুব ভালো লাগে যখন সবাই প্রশংসা করে যে তোমার হাতের কাজ খুব ভালো। যদিও কাজগুলো যে খুব সুন্দর নিখুঁতভাবে করি তা কিন্তু একদমই না, সেটা তোমরাও জানো আর আমি নিজেও জানি। আমি সব কাজই বলেছি যে আমি চেষ্টা করি, আমি যে পারফেক্ট কাজগুলো করতে পারবো সেই চিন্তাভাবনা নিয়ে আমি একদমই করি না কোনো কাজ। আমি সবসময় চেষ্টা করি যে আমি এই কাজটা করব। তো জগন্নাথের মূর্তিটাও আমি ভেবেছিলাম যে আমি এটা করি, দেখি পারি কি না। তো শেষমেশ আমি করতে পেরেছিলাম। খুব খারাপ আমার নিজের লাগেনি, আর অনেকেই জানিয়েছিল যে তাদের ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কীরকম লাগছে। আর তোমাদের এই জানানোটা, তোমাদের এই প্রশংসাটাই আমাকে অনেক ইন্সপায়ার করে প্রতিটা কাজ করার জন্য। আমি তোমাদের কাছে ভালো ভালো প্রশংসাগুলো পেয়ে আমি আরও সাহস পাই যে আরও নতুন নতুন কাজ করতে পারি। তো আমি চেষ্টা করি কোনো ক্রাফটিংয়ের কাজ করার, নতুন নতুন ধরনের। তো সবসময় তো সব কাজ যে ভালো হয় একদম তা না, তবুও চেষ্টা চলতে থাকে, চেষ্টা চলবে যতদিন মানে ইচ্ছে থাকবে আর কি। আর এই হলো আমার জগন্নাথ ঠাকুরের ফাইনাল লুক, দেখে নাও। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কীরকম লেগেছে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পারলে একটা শেয়ারও করে দিও, তাতে বেশ ভালোই লাগবে। আর সবাই বলো কিন্তু জয় জগন্নাথ।